নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ আপনাদের আর এক রাজবল্লভী মায়ের মন্দির দেখাবো। আপনাদের বলেছিলাম পশ্চিমবঙ্গের 3টি রাজবল্লভী মায়ের মন্দির আছে। সেই 3টির মধ্যে দুটো তো আপনারা জানেন, একটা হচ্ছে রাজবলহাটের রাজবল্লভী, আর একটা আপনাদের দেখিয়েছি শোভাবাজার রাজবল্লভী, আর একটা বলেছি হুগলি জেলাতেই আছে। সেই 3 নম্বর রাজবল্লভী মায়ের ছবি আজকে আপনাদের দেখাবো। দেখুন, উপরে লেখা আছে শ্রী শ্রী রাজবল্লভী মাতা মন্দির। চলুন বন্ধুরা, আমরা সেই রাজবল্লভী মায়ের মন্দিরে যাই। হুগলি জেলায় আর একটা যে রাজবল্লভী মায়ের মন্দির আছে, দেখতে পাচ্ছেন ট্রেনে করে যাচ্ছি। আমরা একটা স্টেশনে এসেছি। দেখুন লেখা আছে ব্যান্ডেল জংশন। আমরা শেওড়াফুলির দিক থেকে যাচ্ছি ব্যান্ডেলে। এখানে ব্যান্ডেল স্টেশনেই নামবো। ব্যান্ডেল স্টেশন থেকে নেবে 5 মিনিটের হাঁটা পথ, যেটা আপনাদেরকে কোনো রকম টোটো বা অটো ধরে যাওয়ার দরকার নেই। স্টেশনে নেবে, স্টেশন থেকে বাঁদিকে বেরিয়ে যাবেন। বাঁদিকেই বেরোবার একমাত্র রাস্তা আছে, বাঁদিকে বেরোবেন। এই যে স্টেশনে থামবে গাড়ি, এরপর স্টেশন থেকে বেরিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্টেশনের মধ্যে সব মনীষীদের ছবি আঁকা আছে। আর দেখুন আর একটা ছবি আছে, দেখাই, শরৎচন্দ্রের ছবি আছে। এই শরৎচন্দ্রের জন্মস্থান ব্যান্ডেলের পাশেই দেবানন্দপুর গ্রামে। তা আপনারা একটুখানি পিছিয়ে আসবেন, যেদিকে থেকে আমরা এলাম শেওড়াফুলি, সেই দিকে একটু পিছিয়ে আসবেন। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, টোটো অটো কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। দেখবেন এই লেখাটা আছে শরৎ ভিটা ডান দিকে, দিল্লি রোড ডান দিকে, পোলবা ডান দিকে, আর বাঁদিকে কিন্তু জিটি রোড। আমরা ওই বাঁদিকে ট্রেন লাইনের নিচে দিয়ে যাব না, আমরা ডান দিকে যাব। সেই দেখুন ট্রেন লাইনটা আছে যে দিকটা থেকে আমরা এসেছি। হেঁটে হেঁটে যাবেন, একটুখানি গেলেই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আমি যে ল্যান্ডমার্কগুলো আপনাদের দিচ্ছি, সেই ল্যান্ডমার্ক দেখে দেখে আসবেন। আর একটু গেলেই দেখবেন বাজার, এই আশেপাশেই সব বাজার বসে আছে। এই গ্রাম পঞ্চায়েতের এই সামনেও বাজার বসে আছে। দেখুন লেখা আছে ব্যান্ডেল বাজার। এইভাবে পরপর হেঁটে হেঁটে যাবেন, ভালো লাগবে হেঁটে হেঁটে গেলে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। দেখুন বাঁদিকে আর একটা স্কুল পড়ছে, নলডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর একটুখানি এগিয়ে গেলে ডান দিকেই রাজবল্লভী মায়ের মন্দির। এই সেই রাজবল্লভী মায়ের মন্দির যেটা আপনাদেরকে আজকে দেখাতে এনেছি। দেখুন ওপরে লেখা আছে শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির, কাজিরাঙ্গা, ব্যান্ডেল, হুগলি। মন্দির উন্নয়নকল্পে সাহায্যের জন্য যোগাযোগ করুন। আপনারা হয়তো ভাববেন যে আমরা এইসব তথ্য কোথা থেকে পেলাম। এই সব তথ্য আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং পুস্তক হয়তো সংগ্রহ করেছি। যে রাজবলহাটেই শুধু রাজবল্লভী মায়ের অধিষ্ঠান নয়, রাজবল্লভী মা 250-300 বছর ধরে আরও অন্য জায়গাতেও অধিষ্ঠান করছে। তবে বর্তমানে আপনাদের আগে বলেছি যে 20-25 বছর 30 বছরের মধ্যে রাজবলহাটের রাজবল্লভী মায়ের অনুকরণে বেশ কিছু মূর্তি তৈরি করে পূজা অর্চনা শুরু হয়েছে। সেগুলো কিন্তু এই সব মূর্তি নয়, এগুলো প্রায় 250-300 বছরের পুরনো মূর্তি। এছাড়া কলকাতাতে দীপান্বিতা কালী পুজোর দিন ঠিক রাজবলহাটের রাজবল্লভী মায়ের মূর্তি তৈরি করে কালী পূজা হয়। সেটা আপনাদের যদি কোনো দিন সুযোগ পাই দেখাবার চেষ্টা করব। তাই এই সেই মন্দির যেটা আপনাদের বলছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে কাজিরাঙ্গা, ব্যান্ডেলের কাজিরাঙ্গা। দেখতে পাচ্ছেন একচূড়া বিশিষ্ট দালান মন্দির, নাট মন্দির বলে কিছুই নেই। পাথরের বাঁধানো বেদির ওপর কাঠের সিংহাসনে মায়ের অবস্থান। খুব সুন্দর মন্দির। দেখতে পাচ্ছেন ভেতরে কয়েকজন বাচ্চা বসে আছে, ওনারা পুজো দিতে এসেছেন। আমরা ভিতরে বেশ কিছুক্ষণ ছিলাম। দেখুন মন্দিরের ভিতরে অনেক প্রস্তর ফলক আছে। এই মন্দির উন্নয়নকল্পে যারা অর্থ দান করেছেন সেই সব নাম এখানে দেয়া আছে। খুব ভালো লাগবে রাস্তার ধারে এই মন্দির। দেখতে পাচ্ছেন আমি তাছাড়া রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছি রাজবল্লভী মন্দির কমিটি বলে একটা মন্দিরের দেয়া আছে,
লিফলেট দেয়ালে আঁটা আছে। কোনো কিছু মিটিংয়ের দরকার হলে তারা মিটিং ডাকে এই রাজবল্লভী মায়ের মন্দিরের উন্নয়নকল্পে, তারাই সব গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে। এখানে আলাদা করে কোনো স্টেট নাই, গ্রামবাসীরাই এই মন্দিরকে চালায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আরেকটা জিনিস জানাই যে 2004 সালে এই মন্দির নতুন করে তৈরি হয়েছে। দেখুন এই যে ফলকটি দেওয়া আছে, এতে লেখা আছে এই মন্দির নূতনভাবে নির্মাণে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকবৃন্দ তৎসহ বিস্তীর্ণ এলাকার ধর্মপ্রাণ নাগরিকদের আর্থিক, কায়িক, বৌদ্ধিক সহযোগিতা একান্তভাবে স্মরণীয়। মায়ের শ্রীচরণে সকল নাগরিকের শুভকামনা করি। রাজবল্লভী মন্দির কমিটি, 1 জানুয়ারি 2004। দেখতে পাচ্ছেন 2004 সালে এই মন্দির তৈরি হয়েছিল। এই মন্দির তৈরি হওয়ার আগে এই কাজিরাঙ্গা রাজবল্লভী মায়ের মূর্তি ছিল মাটির। এই সময় মার্বেল ডাস্ট দিয়ে মূর্তি তৈরি করে ঢালাই করা হয়। তারপর থেকে প্রত্যেক বছর এই সময় মায়ের নতুন করে বাৎসরিক পূজা হয়। দেখতে পাচ্ছেন দেবীর পদতলে শায়িত কালভৈরব, বাঁ পাশে বিরূপাক্ষের মাথার উপর বাঁ পা দিয়ে আছেন। ডান হাতে বল্লম এবং বাম হাতে পদ্ম। বল্লম এবং পদ্ম দুটোই রূপোর তৈরি। ধপধপে সাদা বিগ্রহ, রূপ যেন উতলে উঠছে। ব্যান্ডেলের কাজিরাঙ্গার শ্বেতকালী কালীর মতো রুদ্র রূপ নাই, এমনকি কালীর মতন জিভ বার করেও নাই। মুখটি যেন মা লক্ষ্মীর মতন দেখতে, একেবারে শান্ত। মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক ধারণা নেই, তবে পুরোহিত মশাইয়ের কথায় রাজবলহাটে রাজবল্লভী দেবীর অনুকরণেই এই মূর্তি তৈরি হয়েছে। আনুমানিক বর্ধমানের মহারাজার আমলে এই মন্দির প্রতিষ্ঠা। আগে রাজবল্লভী মায়ের মূর্তি ছিল মাটির, এখন মার্বেল ডাস্ট পাথরের ঢালাই। এই মন্দিরে রাজবল্লভী মায়ের সঙ্গে ষষ্ঠী, শীতলা, মঙ্গলচণ্ডী, কালীর ঘট আছে। বৈশাখী পূর্ণিমায় কাজিরাঙ্গার রাজবল্লভী মায়ের মূর্তির ও মন্দিরের নতুন করে প্রতিষ্ঠা হয় বলে সেই থেকে প্রত্যেক বৎসর বৈশাখী পূর্ণিমায় কাজিরাঙ্গা রাজবল্লভী মায়ের বাৎসরিক পূজা হয়। তাছাড়া দীপান্বিতা কালী পুজোর দিন বিশেষ পূজা হয় ধুমধাম সহকারে। এছাড়া নিত্য পুজো দুবেলা হয়, সকালে 9টা থেকে 10টার মধ্যে এবং সন্ধেবেলায় হয়। আপনারা এই সময়ের মধ্যে আসতে পারেন। একদা এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা। এই হচ্ছে ব্যান্ডেলের কাজিরাঙ্গা রাজবল্লভী মায়ের কাহিনী, যেটা আপনাদেরকে জানাতে পেরে খুবই আনন্দিত হচ্ছে। আপনারা শুধুমাত্র রাজবলহাটের রাজবল্লভী মাকেই দেখেছেন বা নেটে সার্চ করলে রাজবলহাটের রাজবল্লভী আসে, কিন্তু রাজবলহাটের রাজবল্লভী মা ছাড়াও যে অন্য জায়গায় রাজবল্লভী মায়ের মূর্তি আছে এবং তিনিও পূজিতা হয়ে আসছেন, সেটা আমরা কিন্তু জানি না। রাজবলহাটের লোক তো জানেই না, অন্য জায়গার লোকও জানে না। সেই সব জানানোর জন্যই আমাদের এই প্রতিবেদন। দেখুন পুরোহিত মশাই পূজা করছেন এবং পূজার পরে ওনার কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো। দেখতে থাকুন পরপর। বলুন, আপনার নাম দিয়ে বলবেন। আমার নাম কৃষ্ণকুমার চক্রবর্তী, বাবা লেখ বিজয় চক্রবর্তী। আমি এখানকার বরাবরই সেবাই এবং বাবার কাছে বা এখানকার যারা বৈশিষ্ট্য গ্রামের বয়স্ক মানুষ ছিল তাদের কাছে শোনা যে বহু পূর্বে, তখনকার দিনে বর্ধমানের রাজা ছিল, উনি ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। পরবর্তীকালে এবং তখন কোন রাজা যে প্রতিষ্ঠা করেছেন এবং তখন দেবত্ব সম্পত্তি রেখেছিল রক্ষণাবেক্ষণ করার জন্যে, পূর্বের কত গল্প হয়ে গেছে। যাই হোক, এখন পরবর্তীকালে এখানকার গ্রামের বাসী লোক তাদের এতে এখানকার একজন ভক্তিমতী ছিলেন, সরস্বতী রাজু মন্দির আবার নতুন করে সংস্কার করে, আবার পরবর্তী সেই মন্দিরে নষ্ট হয়ে যায়। তখন গ্রামবাসী সবাই মিলে চাঁদা পত্র
মোটামুটি মন্দির ভালোই আছে, কিন্তু শোভাবাজারে এত ভালো মন্দির না, খুবই ছোট্ট মন্দির। মানে সবাইকে জিজ্ঞাসা করছি হ্যাঁ। কোথায় ঠাকুর, কেউ বলতে পারছে না, আচ্ছা। একদম অজ্ঞাত অবস্থায় পড়ে আছে। না, এটা শোভাবাজার যেটা, আমি ওইখানে এক ভদ্রলোক, মানে উনি খুব আগেকার দক্ষ লোক, উনি বললেন যে এরকম শোভাবাজারে খুব বেশি দিন হয়নি গো, ঠিক আছে তো, তথাপি তোর বললে এখানে শোভাবাজারে একটা রাজবীর মা প্রতিষ্ঠা হয়েছে, তাই বললো। হ্যাঁ, না, সেটা ওখানে লেখা আছে 1100 কত সালে। যাই হোক, ভদ্রের কাছে হ্যাঁ। তখন তো আলাদা ব্যাপার ছিল। এবং ওই রাজবলহাটে গিয়ে তখন মায়ের মূর্তি ছিল মাটি, আচ্ছা, ঠিক আছে তো, ওই রাজবলহাটে গিয়ে ওখানকার ছবি তুলে এনে আমাদের কুমোরটুলিতে নিয়ে গিয়ে ওখানে তখন ওই মূর্তি তৈরি করে, ঢালাই করে, ঠিক আছে তো। আমার তো মনে হয় কিন্তু রাম সরকার ছিল তখনকার দিনে বলছিল 500 টাকা। এখন তাহলে পাথরের মূর্তি, এখন মানে কি মানে ঢালাই মানে সেই ডাস্ট পাথর দিয়ে হ্যাঁ। তৈরি করা আছে, ডাস্ট পাথর দিয়ে করা আছে। যাক, ভালো হলো হ্যাঁ। মায়ের কাছ থেকে এসে- আর আমাদের রাজবলি মায়ের যেমন দুপুরে ভোগ হয়, এখানে সেরকম হয় না। হ্যাঁ, সেই ব্যবস্থাটা নেই তো। হ্যাঁ। ওখানে ভোগ খাওয়া মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, জানি তো আমার বাড়ি, আমি জানি তো 700-800 লোক। গেছে, এবং ওইখানকার যারা সব করি না ওদেরই আছে রেগুলার, হ্যাঁ। রবিবার হলে 1000, আর 25শে ডিসেম্বর এসবগুলো 1500 ছাপিয়ে। এখানে তো আলাদা ব্যাপার। আর বলছি এখানে মানে অমাবস্যায় কিছু পুজো হয় না নাকি? না না, এখানে আমার পুজো হয়, আগের পুজোতে আমার ঠাকুর প্রতিষ্ঠা ছিল বৈশাখী পূর্ণিমা, হ্যাঁ। সেদিনকে পুজো হয়, আর আপনার পুজো হয়। এটাকে সমস্ত এখন সব অফিসারের ব্যাপার, তো এখনকার দিনের ব্যাপার। ওটা কালী পুজোতে, কালী পুজোয়, শ্যামা কালী পুজোর দিন মেন পুজোটা হয় না, তাছাড়া ধরুন কালী হিসেবেই তো পুজো করা হয়, হ্যাঁ হ্যাঁ, দুর্গা হিসেবে তো পুজো করা হয় না, তাই তো? ব্যাপার কি আমাদের কীরকম সে সবাই জানে। একজনই, কে বলছে দুর্গা, কে বলছে কালী, কে বলছে বিশালাক্ষী, কে হ্যাঁ। রাজবরী, ঠাকুর তো এক এক সময় এক এক রকম আবির্ভাব, হ্যাঁ, এক এক রকম নাম। ঠাকুরের দুবেলায় পুজো হয় তো, হ্যাঁ হ্যাঁ, দুবেলায় পুজো হয়। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি যেমন নিয়মিত হয়। আর ধরুন এই যে অম্বুবাচিতে সেরকম কিছু ব্যাপার নয়, না, আমার কি ব্যাপার না, কিছু- তোমাকে দেখা যায় না, আর যাওয়া যায় না। চাপা দেওয়া থাকে। আচ্ছা, ওখানে থাকে তো না, তো মন্দির সব সময় খোলা, খালি দুপুরে ভোগ দেওয়ার সময় সে ভর্তি তো 10-15 মিনিট খালি বন্ধ, তারপর সব সময় খোলা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।